চাহিদার ৩ গুণ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও ভোলা সদরের লাখো মানুষ ও কলকারখানার মালিকদের পোহাতে হচ্ছে চরম বিদ্যুৎ ভোগান্তি। সরকারের সাথে চুক্তি নবায়ন না হওয়ায় গত ২ বছর ধরে বন্ধ রয়েছে ভোলার রেন্টাল পাওয়ার প্ল্যান্টটি। এতে একদিকে যেমন বিদ্যুৎ বিভ্রাটে ভোলার অর্থনৈতিক চাকা থমকে গেছে, অন্যদিকে নষ্ট হওয়ার উপক্রমে শত কোটি টাকার সরকারি ও বেসরকারি যন্ত্রপাতি। ভোলা থেকে মোহাম্মদ বিল্লাল হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। বাংলাদেশের অন্যতম প্রধান খনিজ গ্যাস সমৃদ্ধ জেলা ভোলা। এই বিপুল গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে জেলা সদরের মানুষের বিদ্যুৎ ভোগান্তি দূর করতে ২০০৯ সালে স্থাপন করা হয় রেন্টাল পাওয়ার প্ল্যান্ট। সরকারের সাথে চুক্তির মাধ্যমে শুরু থেকেই ভোলাবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে আসছিল প্রতিষ্ঠানটি, কিন্তু চুক্তি নবায়ন না হওয়ায় বন্ধ রয়েছে এই কেন্দ্রের উৎপাদন। দীর্ঘদিন অচল থাকায় এখন নষ্ট হতে চলছে শত কোটি টাকার এসব মূল্যবান মেশিনারি। আকাশে একটু মেঘ বজ্রপাত দেখলে বিদ্যুৎ বন্ধ করিয়া দেয়। এই রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকাতে আমাদের যে এই জাপানি মেশিন 4টা কোটি কোটি টাকার সম্পদ, এগুলা টোটালি নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই বিদ্যুৎ ও গ্যাসকে কেন্দ্র করেই ভোলায় গড়ে উঠতে শুরু করেছিল বিভিন্ন কলকারখানা ও উৎপাদনশীল প্রতিষ্ঠান। ঘুরতে শুরু করেছিল জেলার অর্থনৈতিক চাকা। কিন্তু হঠাৎ এই বিদ্যুৎ বিভ্রান্তে ভেস্তে যেতে বসেছে ভোলাবাসীর শিল্পায়নের স্বপ্ন। চরম লোকসানের মুখে পড়েছেন ওয়ার্কশপ ও কলকারখানার মালিকেরা। মাল উৎপাদন দিতে পারতাছি না, মাল সেল দিতে পারতাছি না। 70-80 জন শ্রমিক সবাই বসে থাকতে হয়। আমাদের বাটালি সমস্যা, বাটালি ভেঙে যায়। তারপরে যে গরম পড়ে, এই গরমে তো মানুষ ঘামায় কাজ করতে পারে না ঠিক মতো। কিভাবে যদি কাজ ঠিক মতো আমরা কাজ হ্যান্ডওভার না দিতে পারি, তাহলে আমাদের কিভাবে বেতন দিবে, আমরা কিভাবে সংসার চালাবো? ভোলা সদরে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ২০ মেগাওয়াট, যার বিপরীতে এই রেন্টাল প্ল্যান্টটির সক্ষমতা রয়েছে প্রায় ৩ গুণ। তবে ওজো পার্টিকো কর্তৃপক্ষ জানাচ্ছে, ঘরের কাছে এই প্ল্যান্ট বন্ধ থাকায় প্রায় ৪০ কিলোমিটার দূরের বোরহানউদ্দিন থেকে বিদ্যুৎ এনে সদরের চাহিদা মেটাতে হচ্ছে, যার ফলে দীর্ঘ পথিমধ্যে নানা কারিগরি সমস্যায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে পুরো সদর এলাকা। রেন্টাল কর্তৃপক্ষ বলছে, চুক্তি নবায়নের জন্য বারবার তাগিদ দেওয়া হলেও মিলছে না সাড়া। অন্যদিকে বিদ্যুৎ ভোগান্তির স্থায়ী সমাধানের জন্য দ্রুত সরকারের হস্তক্ষেপ চান ওজো পার্টিকোর এই কর্মকর্তা। উক্ত বিদ্যুৎ কেন্দ্রটি যে সরকারের সাথে যে চুক্তি ছিল, ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার দরুন উক্ত বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ আছে। আবার পুনরায় চুক্তি নবায়ন হইলে বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু হবে। বন্ধ হয়ে যাওয়ার পর আমরা বহরনদী 225 মেগাওয়াট থেকে প্রায় 40 কিলোমিটার দূর থেকে বিদ্যুৎ নিচ্ছি। দূরত্বের লাইন হওয়াতে ঝড় বাদল, বৃষ্টি বাদল বিভিন্ন কারণে এবং অনেক লাইন ক্রসিং আছে। সম্পদ আর সক্ষমতা দুই রয়েছে হাতের নাগালে। কেবল আমলাতান্ত্রিক বা নীতিগত সিদ্ধান্তের অভাবে ভুগছে লাখো মানুষ। দ্রুত চুক্তি নবায়নের মাধ্যমে ভোলার কলকারখানা ও জনজীবনের স্থবিরতা থেকে মুক্তি করা হবে, এমনটাই জোরালো দাবি ভোলাবাসীর। SA TV নিউজ ডেস্ক।